ম্যাচ শেষে তখন বের হয়ে যাচ্ছিলেন জাইমা রহমান। এমন সময় কাছ থেকে একটু শুভেচ্ছা বিনিময়ের জন্য অনেকে এগিয়ে আসলেও কঠোর নিয়মের কারণে সেটি সম্ভব হচ্ছিল না। জাইমা রহমান সেক্ষেত্রে কিছুটা শিথিল করার জন্য এসএসএফকে ইশারা দিলেন। বাংলাদেশের খেলা হওয়া মানেই তিনি সবসময় মাঠে আসেন। এই নিয়মটা যেন একটা অন্যরকম রুটিন হয়ে গেছে। অন্য সব দিনের মতো আজও তিনি এসেছেন একেবারে খেলা শুরুর আগেই। তারপর ম্যাচ শেষ হবার পর তিনি যখন বের হয়ে যাচ্ছেন, খুব স্বাভাবিকভাবেই নিরাপত্তা প্রোটোকল তাকে সেভাবেই নিরাপত্তা দিয়েছে। আশপাশে গণমাধ্যম কর্মী, এমনকি অনেক দর্শক, সাধারণ মানুষও তার সাথে শুভেচ্ছা বিনিময় করতে চেয়েছেন, যদিও এসএসএফের কঠোর নীতি। জাইমা রহমান এক্ষেত্রে কিছুটা শিথিল হতে বলেছেন। সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। গাড়িতে ওঠার আগে যতটা সম্ভব হাসি মুখে বিদায় নেওয়ার চেষ্টা করেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ। এই ম্যাচে বেশ কিছু গুরুত্বপূর্ণ অতিথি খেলা দেখতে এসেছিলেন। অন্য সব দিনের মতো প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান যেমন এসেছেন, ঠিক একই সাথে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীও। বেশিরভাগই গুরুত্বপূর্ণ অতিথি যেখানে খেলা দেখেন প্রেসিডেন্ট বক্সে, সেখানে কিছুটা ব্যতিক্রম প্রধানমন্ত্রীর কন্যা। প্রথম দিন এসে প্রেসিডেন্ট বক্সে খেলা দেখলেও বাকি দিনগুলোতে তিনি ইন্টারন্যাশনাল কর্পোরেট বক্স কিংবা অন্য সব সাধারণ দর্শকদের জন্য যে নির্দিষ্ট গ্যালারি কিংবা গেট আছে সেদিকটাতেই খেলা দেখেন। আজও তার ব্যতিক্রম ছিল না। নিরাপত্তার ব্যাপারে যদিও সব ধরনের প্রোটোকলের ব্যবস্থা ছিল সেখানে। তিনি যখন সেখান থেকে বের হয়ে যাচ্ছিলেন, খুব স্বাভাবিকভাবে উৎসুক জনতারও ভিড় ছিল সেখানে। স্টেডিয়ামের 4 নম্বর গেট, যেটি খুবই জনবহুল একটা গেট, যেখান থেকে গ্যালারির সব থেকে বেশি সংখ্যক দর্শকরা বের হয়ে যান, সেই গেট দিয়েই বের হয়ে আসেন জাইমা রহমান। তাই দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন তাকে এক পলক দেখার জন্য। স্টেডিয়ামে যখন তিনি এসেছেন, খুব স্বাভাবিকভাবেই তার প্রতি সবার নজর ছিল, তার প্রতি সবার আগ্রহ ছিল। স্টেডিয়ামের 4 নম্বর গেট থেকে খেলা শেষ করার অনেকটা পরেই তিনি বের হয়ে যান, অর্থাৎ পুরো ম্যাচ দেখা শেষেই তিনি তারপরেই বিদায় নিয়েছেন। এর আগের ম্যাচগুলোতেও একই রকমই ঘটনা ঘটেছে, যেখানে জাইমা রহমান পুরো ম্যাচটাই দেখে তারপরেই গিয়েছেন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক অন্যরকম অভিজ্ঞতাই বলা যায়, কারণ চট্টগ্রামে দারুণ শুরু করা বাংলাদেশ দলের টি-20 সিরিজটার শেষটা ভালো হয়নি। মাঝের একটা ম্যাচ বৃষ্টিতে বিরতিতে থাকায় এই ম্যাচে সিরিজ জিততে হলে বাংলাদেশের জয়ের কোনো বিকল্প ছিল না। যদিও ম্যাচটি বাংলাদেশ হেরে যাওয়াতে সিরিজ হারেনি, কারণ নিউজিল্যান্ড এই ম্যাচ জিতে যাওয়ার পরেও সিরিজে সমতা আছে। পুরো স্টেডিয়াম জুড়েই এদিন গ্যালারি জুড়ে দর্শক ছিল অনেক। শেষ পর্যন্ত দর্শকদের মন খারাপ করেই ফিরতে হয়েছে। তবে বাংলাদেশের ইন্টেন্ট এবং বাংলাদেশ যেভাবে খেলতে চেয়েছে তাতে দর্শকরা খুশি। বৃষ্টির কারণে কিছুটা ভাটা তো পড়েছেই, কারণ রান রেটের কারণেও অনেকটা বাংলাদেশের ব্যাটিংয়ের কলাপসটাও এসেছে বৃষ্টির কন্ডিশনের কারণেই। সব কিছু মিলিয়ে বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচে টিকে থাকার লড়াইটা চালিয়েছে, তবে শেষ পর্যন্ত জয়টা হয়েছে কিউইদেরই। একদিন বাদেই বাংলাদেশে আসছে পাকিস্তান। দুটো টেস্ট খেলতে পাকিস্তান ইতিমধ্যেই রওনা হচ্ছে বাংলাদেশের পথে। নিশ্চিত করেই ক্রিকেট উৎসব চলবেই।